मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है, महाजंगल राज है। ये टीएमसी जब न्याय का शिकंजा कसता है तो संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम करती है। और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। প্রধানমন্ত্রী মোথাবাড়ির নিন্দা করছেন, প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না। প্রধানমন্ত্রীর উচিত বৈধ ভোটারদের নাম কেন বাদ যাচ্ছে বাংলার মানুষের কাছে তার কৈফিয়ত দেয়া। বিচারকরা যেখানে এ রাজ্যে সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষ সরকারের কাছ থেকে কি নিরাপত্তা আশা করবে, এই প্রশ্ন গতকাল তিনি তুলে দিয়েছেন। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের একবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী, যার পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। आपने 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। মোথাবাড়ির ঘটনা নিন্দা প্রথম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা পরিষ্কার বলেছি একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেব না। এই আন্দোলনটা গণতান্ত্রিকভাবে এবং আইনি পদ্ধতিতে চলবে। বিজেপি চাইছে গন্ডগোল হোক, বিজেপির বি টিম সি টিমকে দিয়ে ওরা গন্ডগোল করাচ্ছে। মোথাবাড়িতে গত বুধবার কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল এই সিসিটিভি ফুটেজ রাখবো আপনাদের সামনে, যা কিন্তু তার সাক্ষ্য বহন করছে। 2.5 মিনিটের একটা সিসিটিভি ফুটেজ যেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে বারবার করে বিচারকদের গাড়ির ওপর কিভাবে হামলা চালাচ্ছে তাণ্ডবকারীরা। এ হলো বুধবার মালদার মোথাবাড়ির দৃশ্য, যখন কালিয়াচক 2-এর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর রাস্তাতেও হামলার মুখে পড়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। যেখানে বোম মেরেছিল হাইকোর্ট টেক কেয়ার অফ মাই চিলড্রেন, টেক কেয়ার অফ মাই চিলড্রেন ইফ সামথিং হ্যাপেন্স টু মি। সেই মুহূর্তে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থল মোথাবাড়ি বিধানসভার আমলিতলার কাছে। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে এই এলাকার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। 2.5 মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে জুডিশিয়াল অফিসারদের গাড়িগুলোকে বারবার আটকানোর চেষ্টা চলছে হামলা। এই যে রাস্তা রয়েছে যেখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস। সেখান থেকে যখন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কনভয় আসছিল, দেখতে পাওয়া যায় যে 4-4টি গাড়ি, সেই গাড়ি যখন এখানে এসে পৌঁছায় সেই গাড়ি একবার ব্লক করে দেওয়া হয় এই রাস্তায়। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। ভয়ঙ্কর হাড়হিম করা সেই ঘটনা হিন্দি সিনেমার কোনো চেজ সিকোয়েন্স কিন্তু নয়। রাস্তায় কিভাবে বিচারকদের গাড়িকে সেদিন তাড়া করা হয়েছিল তার ফুটেজও কিন্তু এবার সামনে এলো। বুধবার রাত 11:48 বিডিও অফিস থেকে বের হয় বিচারকদের কনভয়। রাত 12টা নাগাদ সেই কনভয় পৌঁছয় কিলোমিটার 2-1 দূরে আমলিতলার কাছে। সেই সময়ের ভয়ঙ্কর ছবি উঠে এসেছে সিসিটিভি ফুটেজে। তাতে দেখা যাচ্ছে প্রথমে কনভয়ের 4টি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে গেল, আর ছায়ার মতো তাদের ধাওয়া করছে একের পর এক মোটর বাইক। কিন্তু সামনে রাস্তা আটকানোয় বিচারকদের গাড়ির কনভয়ের গতি কমে যায়।
আর পিছু ধাওয়া করা বাইকগুলোর গতিবেগ এতটাই বেশি যে টাল সামলাতে না পেরে বিচারকদের কনভয়ের গাড়িতে ধাক্কা মারে একটি মোটর বাইক। রাস্তার পাশে ছিটকে পড়েন চালক। একটি গাড়ির গতি এতটাই বেশি ছিল, এক জুডিশিয়াল অফিসারের গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে মোটর বাইক থেকে ছিটকে ওই ব্যক্তি মাটিতে পড়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে থাকতে দেখা যায় ওই বাইক আরোহীকে। ততক্ষণে পড়ে থাকা সেই বাইককে পাশ কাটিয়ে বেরিয়ে যায় বিচারকদের কনভয়ের আরো 5টি গাড়ি, সঙ্গে ধাওয়া করা অজস্র মোটর বাইক। সেই গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যেতেই পড়ে যাওয়া মোটর বাইক ঘিরে বিক্ষোভকারীদের জটলা তৈরি হয়ে যায়। আর ঠিক তখনই তার সামনে এসে পড়ে পাইলট কারবিহীন বিচারকের আরও একটি গাড়ি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দাঁড়িয়ে পড়া বিচারকের গাড়ির সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে উন্মত্ত বিক্ষোভকারীরা। ছোড়া হয় ঢিল পাথর। আরও 2টি গাড়ি আসে, যার মধ্যে একটি গাড়িতে হচ্ছে নীলবাতি লাগানো রয়েছে। সেই গাড়ি সামনের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা দেখে কোনো রকমে সেই গাড়ি ঘুরিয়ে নেয় এবং ঘুরিয়ে যখন নেওয়ার চেষ্টা করে সেই গাড়ির পেছনে কিন্তু ধাওয়া করা হয়। দেখতে পাওয়া যাচ্ছে উন্মুক্ত জনতা যা তাণ্ডব করছিল, তাদের কারোর হাতে লাঠি রয়েছে, বাঁশ রয়েছে, হাতে ইট রয়েছে, সেটা নিয়ে ওই গাড়িতে হামলা করতে থাকে। ততক্ষণে বিচারকের গাড়ির ওপরও ঢিল পাথর ছোড়া শুরু হয়ে গেছে। এবিপি আনন্দ। সেই ঘটনার পর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে, এখনো রাস্তার ধারে পড়ে রয়েছে পাথর, বাঁশ, কাঠের গুঁড়ি, যা মনে করে দিচ্ছে সেদিনের সেই বিভীষিকাময় পরিস্থিতি। বুধবার সেখানে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল তাই রাস্তা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে যখন রাস্তা ব্লক করা হয় তখন কিন্তু এই যে বড় বড় গাছের ডাল এখানে রয়েছে, এই গাছের গুঁড়ি এগুলোকে একেবারে রাস্তার মধ্যে ফেলা হয়। এই যে পাথরগুলো রাখা রয়েছে আমলিতলাতে, এবং এই পাথরগুলোকে নিয়ে এসে একেবারে রাস্তার মধ্যে নিয়ে আসা হয়। এরা ভারত রাষ্ট্রের মধ্যে খানিকটা অংশ নিয়ে ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বাংলাদেশ বানাতে চায়। রাজনৈতিক দল বিজেপি ছাড়া এই ঘটনার নিন্দা করলো বা কোনো রকম অন্য কথা বললো। আসলে রসুনের সমস্ত কোয়ারি গোড়া এক জায়গায়, শেকড় এক জায়গাতেই। যা হুমায়ুন, তাই সেলিম, তাই ববি হাকিম, তাই মমতা, তাই তৃণমূল, তাই মিম, তাই আপনাদের মোফাক্কেরুল ইত্যাদি। যারা এই কাজগুলো করেছেন সেই অ্যারেস্টগুলো হয়েছে, যথার্থভাবে তাদের শাস্তি হবে। কিন্তু মানুষের বিক্ষোভটা যে ন্যায্য ছিল তারও কিন্তু এটাই আমরা বলেছিলাম যে কারা করেছিল সেটা তাদের পরিচয়, তাদের রাজনৈতিক পরিচয় সবটা বেরিয়ে আসুক, এটা লুকোনোর কিছু নেই। সব মিলিয়ে বুধবার রাতে কতটা আতঙ্কের মধ্যে ছিলেন বিচারকরা তাই সিসিটিভি ফুটেজে স্পষ্ট। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।